নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সিঙ্গেল কটরি ব্লাউজ কিভাবে সেলাই করতে হয়। সম্পূর্ণ খুব সহজভাবে দেখিয়ে দেবো। আমি কিন্তু সিঙ্গেল কটরি ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ সূত্রের সাহায্যে ভিডিও দিয়েছি। তোমরা যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। এখানে কিন্তু হাতা রয়েছে, সম্পূর্ণ আমি সেলাই করে দেখাবো। ভিডিওটি নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে তোমরা ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, হাইপ করে দিও, মতামত কমেন্টে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে তোমরা যেটা করবে, মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় চারি সাইড সেলাই করে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেবে। দেখো আমি এখানে সেলাই করে এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি। দেখো তাহলে প্রথমে যেটা করতে হবে, সামনের পাটে যে আমাদের দুটো কটরি রয়েছে, কটরি দুটো সেলাই করে নিতে হবে। কটরির পেছনে যে আমাদের টেকিং দেওয়া রয়েছে, এই টেকিং দুটোই কিন্তু প্রথমে সেলাই করতে হবে। তোমরা কিন্তু এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। তোমরা অবশ্যই কাটিংয়ের ভিডিওটা দেখে নিও। এরপর দেখো মিডিল বরাবর টেকিংটাকে ধরে কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে টেকিংয়ের সেলাইটা দিয়ে নিতে হবে। নিচের দিকটা চওড়া রাখবে, ওপরের দিকটা সরু হয়ে উঠে আসবে। ওপরের দিকটা কিন্তু চওড়া করে সেলাই করবে না, তাহলে কিন্তু কটরির সামনের পাটে একেবারেই ফিনিশিং ভালো আসবে না। ওপর দিকটা সূচ হয়ে উঠে থাকবে। নিচের দিকটা চওড়া রেখে ওপর দিকটা সরু হয়ে সেলাই করবে। দেখবে কটরির সামনের পাটে ফিনিশিংটা খুব সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। দেখো তাহলে টেকিংটা সেলাই করে নিয়েছি। আমার এখানে কাপড়টা কিন্তু অনেকটাই পাতলা, একটু নেট ধরনের, সেই কারণের জন্য দেখো বসছে না ঠিক মতো। আমি তোমাদেরকে এখানে খাপ রেখে দেখাচ্ছি কটরিটা কত সুন্দর হয়েছে। দেখো খাপটা রেখে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কটরিটা কত সুন্দর হয়েছে। দেখো খাপের ফিনিশিংটা দেখো কত ভালো এসেছে। টেকিংটা দেখো একেবারেই কিন্তু সূচ হয়ে উঠে নেই, একেবারেই কিন্তু ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে। তাহলে তোমরা দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করে নেবে। দেখবে টেকিংটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং হবে। চলো তাহলে ঠিক একই রকমভাবে অপর খাপটাও রেডি করে নেব। দেখো তাহলে দুটো কটরি আমি একই রকমভাবে সেলাই করে নিয়েছি। কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে। দেখো খাপগুলোও কত সুন্দর হয়েছে। দেখো টেকিংগুলো কিন্তু একেবারে সূচ হয়ে উঠে নেই, সুন্দরভাবে প্লেন হয়ে বসে গেছে। এরপর দেখো দুটো সাইডে এস পার্ট নিয়ে নেব। নেওয়ার পর এইভাবে বসিয়ে কিন্তু তোমরা প্রথমে দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো ঠিক এইভাবে সমান করে প্রথমে বসিয়ে নেবে। নেওয়ার পর দেখো একটা সাইডে সরিয়ে নেব। নেওয়ার পর আর একটা দেখো খাপের ওপর এস পাটটা আমাদের সোজা পাটের ওপর সোজা পাট, দেখো সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে সমান করে ধরে আমাদের যে গলার রাউন্ড রয়েছে, রাউন্ডের দিক থেকে সেলাই শুরু করে একেবারে নিচ পর্যন্ত এইভাবে রাউন্ড বরাবর সেলাইটা করে নিতে হবে। দুটো কাপড় সমান করে ধরে হালকা হাতে সেলাই করতে হবে। তাড়াহুড়ো করবে না, কোনো কাপড় কিন্তু টানবে না, তাহলে কিন্তু কাপড় বেড়ে যাবে। যেহেতু রাউন্ড রয়েছে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে সাইডে এস পার্টটা সেলাই করে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে ফিনিশিংয়ের সাথে সেলাইটা করে নেবে। যতটা পারছি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এরপর দেখো অপর সাইডে খাপের সাইডেও এসটা তোমরা প্রথমে বসিয়ে নেবে। নেওয়ার পর সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে উঠিয়ে রাখবে। গলার দিকে সমান করে গলার দিক থেকেই কিন্তু সেলাই করা শুরু করবে। কোনো কাপড় কিন্তু টানবে না, হালকা হাতে সেলাই করবে। আর তাড়াহুড়ো করবে না, বুঝতে পেরেছো? রাউন্ডের সেলাই হালকা হাতে করবে। দেখো তাহলে দুটো সাইডের এস পার্ট আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা সেলাইটা করে নেবে। এরপর চলো কোমরের বেল্ট সেলাই করে নেবো। নিচে প্রথমে বেল্টটাকে এইভাবে রাখবে। রাখার পর দেখো খাপের সোজা সাইডের ওপর বেল্টের সোজা সাইড এইভাবে উঠিয়ে নেবে। যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইডেই সমান করে ধরে ওই সাইড থেকে সেলাই শুরু করে পেছন পর্যন্ত নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এখানে যে টেকিংয়ের এক্সট্রা কাপড় রয়েছে, এক্সট্রা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে কিন্তু সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে। না হলে কিন্তু সামনের পাটের কাপড়টা টান টান হয়ে যাবে। বুঝতে পেরেছো? দুটো কাপড় সমান করে ধরে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করতে হবে। যতটা পারি ধীরে ধীরে এবং কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি যাতে তোমরা শিখতে পারো। বন্ধুরা তোমরা যারা আমাকে কমেন্ট করো, কমেন্টে তোমরা যে যা জানতে চাও
আমি কিন্তু সাথে সাথে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিই। তোমরা জানো নিশ্চয়ই আমি কিন্তু উত্তর দিই। আর তোমরা যে যা দেখতে চাও সেই পারপাসে কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি। তাই বলছি বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিও। তোমরা কিন্তু কেউ লাইক দিতে চাও না। যখন দেখি ভিডিওতে লাইক আসে না তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। ভিডিওতে লাইক দিও, আমাকে একটু সাপোর্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো। দেখো তাহলে কোমরের বেল্ট আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো সাইডে একটু হালকা আমার এসপাটের কাপড় বড় হয়ে গেছে, সমান করে কাটিং করে নিলেই হবে। কাপড় কিন্তু একটু আদ্র বড় ছোট হয়ে যায়, কোনো ভয়ের কারণ নেই, তোমরা সমান করে কাটিং করে নেবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। এরপর এলপাটের ওপর দুটো করে চাপ সেলাই দিয়ে নেবো। দেখো তাহলে বেল্টের ওপর দিয়ে দুটো চাপ সেলাই দিয়ে নিয়েছি, বেল্টের কিনার দিয়ে একটা দিয়েছি আর একটা দিয়েছি এক পাদানি ছেড়ে। এখানে দুটো চাপ সেলাই দেবে, দেখতে ভালো লাগে। চলো তাহলে একটা সাইডের পার্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ঠিক একই রকমভাবে অপর সাইডের পার্টও রেডি করে নেব। দেখো তাহলে ঠিক একই রকমভাবে অপর সাইডের পার্টও আমি রেডি করে নিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দুটো সাইডের এলিটের সেলাই যেন একই জায়গায় থাকে, ওপর নিচ যেন না হয়ে যায়, এটাই তোমরা খেয়াল রাখবে। এরপর আমরা হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নেব। হুক পট্টির জন্য পট্টির চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি আর হুকের ঘর পট্টির জন্য পট্টির চওড়া নিয়েছি 4 ইঞ্চি। দেখো তাহলে হুক পট্টি হুকের ঘর পট্টি সেলাই করে নিয়েছি। তোমাদেরকে অনেকবার সেলাই করা দেখিয়েছি, আজকে আর দেখালাম না। তোমরা এইভাবে সেলাইটা করে নেবে। এরপর যেটা করতে হবে, পেছন পাটের টেকিং দুটো প্রথমে সেলাই করে নিতে হবে। তোমরা কিন্তু সেলাই করে নেবে। এরপর যেটা করব, সামনের পাট দুটো পেছন পাটের ওপর সোজা পাট রেখে কাঁধ দুটো প্রথমে সেলাই করে নিতে হবে। দেখো কাঁধ দুটো আমি এখানে সেলাই করে নিয়েছি। এইভাবে তোমরা সেলাই করে নেবে। এরপর গলায় পট্টি লাগিয়ে নেবো। তার জন্য দেখো তেরচা পট্টি এখানে আমি কাটিং করে ছোট ছোট জোড়া দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তেরচা পট্টি কাটিং করবে, টানলে যেই পট্টিগুলো বাড়ে সেই পট্টিগুলোই তোমরা কাটিং করবে। এরপর যেটা করব, পট্টিটাকে ডবল ভাঁজ করতে হবে। পট্টিটা কিন্তু আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। এরপর ডবল ভাঁজ করে তোমরা যদি মনে করো প্রথমে কিন্তু ধার দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিতে পারো। তোমরা যদি নতুন হও প্রথমে সেলাই করে নেবে, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে, নাহলে কিন্তু কাপড়টা সরে যেতে পারে। এইভাবে ভাঁজ করে নেবে। আমি কিন্তু এখানে সেলাইটা করলাম না। এরপর দেখো যেই সাইডে আমাদের হুকের ঘর পট্টি হবে ওই সাইডেই থেকে সেলাই শুরু করতে হবে। 1/2 ইঞ্চি ওপর দিকে পট্টিটা রেখে এইভাবে ভাঁজ করে সম্পূর্ণ সেলাইটা আমাদেরকে করে নিতে হবে। গলার মধ্যে এখানে পট্টি সেলাই করে নিয়েছি। আগে আমি পট্টি সেলাই দেখিয়েছি, আজকে আর দেখালাম না। এরপর পট্টির ভেতরের কাপড় ছোট ছোট কাটিং করে নিতে হবে, তাহলে সোজা সাইডে খুব সহজভাবে ঘোরানো যাবে। এরপর পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। দেখো চাপ সেলাইও দিয়ে নিয়েছি। এরপর পট্টির কাপড় এইভাবে উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এখানে কিন্তু হেম সেলাই দিতে হবে, অবশ্যই হেম সেলাই দিয়ে নেবে। আমি এখানে মেশিন সেলাই দিয়ে নেবো, আমি যেহেতু গলার মধ্যে লেস লাগাবো তাই আর এখানে আমি হেম সেলাই দেবো না। দেখো তাহলে গলার মধ্যে পট্টি সেলাই করে ওপর দিয়ে আমি লেস লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে গলার মধ্যে পাইপিংও লাগাতে পারো, আর যদি না পাইপিং লাগাও অবশ্যই কিন্তু পট্টির মধ্যে তোমরা হেম সেলাই দিয়ে নেবে। আর যদি লেস লাগাও তাহলে হেম সেলাই দেওয়ার দরকার নেই, মেশিন সেলাই তোমরা দিয়ে নেবে। এরপর চলো তাহলে আমরা হাতাটা রেডি করে নেব। দেখো তাহলে এখানে আমি হাতা নিয়ে নিয়েছি। আমার এখানে নেটের হাতা হবে আর পপ হাতা হবে। আমার যদি কাটিংয়ের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি মুহুরির কাছে বর্ডার দিয়ে নেব। ব্লাউজের মেন কাপড় কাটিং করে নিয়েছি। নেটের কাপড় কিন্তু সোজা উল্টো বোঝা যায় না, যদি বোঝা যায় তোমরা উল্টো সাইডে বসিয়ে বর্ডারটা কিন্তু সেলাই করবে। আমি এখানে বর্ডারের চওড়া রেখেছি 2 ইঞ্চি, তোমরা তোমাদের মতো করে কম বেশি নিতে পারো। দেখো মুহুরির কাছে সোজা করে এইভাবে বসিয়ে সেলাই করে নেবো। এরপর দেখো হাতাটাকে সোজা সাইডে ঘুরিয়ে নেব। নেওয়ার পর দেখো পট্টির কাপড়টা এইভাবে সোজা সাইডে ঘুরিয়ে পট্টির কাপড়ের একেবারে কিনার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে পট্টিটা খুব সহজে বসে যাবে। দেখো তাহলে চাপ সেলাইটা এইভাবে দিয়ে নিতে হবে। দেখো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, পট্টির কাপড় এইভাবে ভাঁজ করে সাইড দিয়ে আবারও একবার সেলাই করে নিতে হবে। তোমরা কিন্তু চওড়াটা কম বেশি করে রাখতে পারো, তোমাদের মতো করে তোমরা চওড়াটা রাখবে। রাখার পর এইভাবে ভাঁজ করে সাইড দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে। যতটা পারছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখলেই শিখতে পারবে। দেখো তাহলে হাতার বর্ডার সেলাই করে ওপর দিয়ে আমি লেস লাগিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে যে হালকা করে একটা দাগ দেখতে পাচ্ছ, এই পর্যন্ত আমার হাতার লম্বা, আর ওপরেরটা হচ্ছে আমার পপের এক্সট্রা কাপড়। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরা এক্সট্রা কাপড়টা নিয়ে নেবে।
যেখানে আমরা দাগটা দিয়েছি দাগের কাছ থেকে ছোট্ট ছোট্ট করে তোমরা কাটিং করে নেবে, তাহলে কি হবে কুচি দিতে তোমাদের সুবিধা হবে। কতটা পর্যন্ত কুচি দেবে তোমাদের কিন্তু সেটা মাথায় থাকবে। হাতার মিডিলেও কিন্তু একটা কাটিং করে নেবে, আমার কাটিং করা আছে বলে আর তোমাদেরকে দেখালাম না। এরপর দেখো যেখানে কাটিং করেছি ওখান থেকেই কিন্তু কুচি দেওয়া শুরু করব। দেখো তাহলে কুচির মুখগুলো আমি ওপর দিকে রেখে সেলাই করছি, তোমরা ওপর দিকে কিংবা নিচের দিকে রাখতে পারো। ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে হাতার যে মিডিল রয়েছে মিডিল পর্যন্ত কুচিগুলো দিয়ে নেব। দেখো তাহলে হাতার মিডিল বরাবর সেলাইটা করে নিয়েছি। এটা হলো হাতার মিডিল। মিডিল বরাবর যে কুচির মুখটা রেখেছি আমি কিন্তু ওপর দিকে কুচির মুখ রেখেছি, তাহলে এই সাইডে যখন কুচিগুলো দেবো তখনও কিন্তু কুচির মুখগুলো ওপর দিকে রেখে সেলাইটা করে নেব। তোমরা যেই সাইডে কুচির মুখ রাখবে দুটো সাইডেই কিন্তু একই রকমভাবে কুচির মুখ রেখে সম্পূর্ণ অপর সাইডের কাটিং পর্যন্ত কুচি দিয়ে নেব। দেখো তাহলে কুচি দিয়ে আমি সেলাই করে নিয়েছি। পপটা দেখো কত সুন্দর হয়েছে। এটা নেটের কাপড় বলে কিন্তু অতটা ফুলছে না, যদি ব্লাউজের কাপড় হতো আরও দেখতে সুন্দর লাগতো। পপ হাতা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় ডিটেলসে ভিডিও আমার রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। চলো তাহলে ঠিক একই রকমভাবে অপর হাতাও সেলাই করে নেব। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো হাতাই আমি সেলাই করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে। এরপর হাতাটা লাগিয়ে নেব। ব্লাউজটাকে এইভাবে খুলে নিতে হবে। আর হাতার মিডিলে যে আমাদের কাটিং রয়েছে মিডিলের কাটিং আর কাঁধের সেলাই দুটো কিন্তু সমান করে ধরে হাতাটা সেলাই করতে হবে। আর একটা কথা, পপ হাতায় কিন্তু তালপাট কাটিং না করলেও কোনো অসুবিধা হয় না, তোমরা চাইলে তালপাট কাটিং করতে পারো, আমি এখানে কাটিং করছি না। না করলেও কিন্তু ফিনিশিং খুব সুন্দর হয়। এরপর দেখো সোজা পাটের ওপর অবশ্যই তোমরা সোজা পাট রাখবে। কাঁধের কাছ থেকেই কিন্তু সেলাই শুরু করে প্রথমে এক সাইডের আরমোল পর্যন্ত সেলাইটা করতে হবে। এইভাবে তোমরা সেলাই করবে, দেখবে হাতা খুব সহজেই লাগানো হয়ে যাবে। প্রথমে এক সাইডের আরমোল পর্যন্ত সেলাই করে নেবো, আবারও একবার কাঁধের কাছ থেকে শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত সেলাইটা করে নেব। বুঝতে পেরেছো? দুটো কাপড় কিন্তু এইভাবে সমান করে ধরে তোমাদেরকে 1/2 ইঞ্চি কাপড় রেখে সাইডে সোজা করে সেলাইটা করতে হবে। কোনো কাপড় টানবে না আর তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে হাতাটা সেলাই করবে। দেখো তাহলে এক সাইডের আরমোল পর্যন্ত সেলাই করে নিয়েছি। এরপর দেখো ব্লাউজটাকে এইভাবে ঘুরিয়ে নেব, আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত সেলাইটা করে নেব। দুটো কাপড় সমান করে ধরে হালকা হাতে সেলাই করবে, কোনো কাপড় কিন্তু এখানে টানবে না। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো সাইডের হাতায় আমি সেলাই করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে সেলাই করে নেবে আর ডবল সেলাই দিয়ে নেবে। এরপর তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই ধরনের নেটের হাতা লাগাও তাহলে কি হবে দেখো, আমরা যে হাতা সেলাই করেছিলাম হাতা সেলাইয়ের ভেতরে যে এক্সট্রা কাপড় রয়েছে এক্সট্রা কাপড়টা দেখো আমাদের সোজা সাইড দিয়ে দেখা যাচ্ছে। বুঝতে পেরেছো? এরপর তোমরা যেটা করবে দেখো, এই যে এক্সট্রা কাপড়টা দেখো ব্লাউজের দিকে এইভাবে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নেওয়ার পর ব্লাউজের ওপর দিয়ে এক সাইডের আরমোল থেকে অপর সাইডের আরমোল পর্যন্ত চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে কিন্তু সেলাইয়ের কাপড়টা দেখা যাবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে। দেখো তাহলে এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখো। সেলাইয়ের কিন্তু কোনো কাপড় সোজা সাইড দিয়ে দেখা যাচ্ছে না। তোমরা যে কোনো জিনিসে যখন নেটের হাতা লাগাবে এইভাবেই কিন্তু সেলাই করবে। সেলাইয়ের কাপড় যেন না দেখা যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। একই রকমভাবে দুটো হাতাই সেলাই করে নিয়েছি। এরপর দেখো ব্লাউজটাকে উল্টো করে আমি হুক আর হুকের ঘরের জায়গায় পিন আটকে নিয়েছি, সাইডেও পিন আটকে নিয়েছি। পেছন পাটটা ওপরে রেখেছি, সামনের পাটটা নিচের দিকে রেখেছি। রাখার পর দুটো সাইড এইভাবে সমান করে দেখে নেবে যে কাপড় সমান আছে কিনা। নিচের দিকটাও তোমরা দেখে নেবে, কোনো জায়গায় যদি কাপড় একটু ছোট বড় হয় তোমরা সমান করে কাটিং করে নেবে। পেছন পাট কিন্তু সমান থাকবে, যদি ছোট বড় হয় সামনের পাট ছোট বড় হবে। এরপর দেখো হাতার কাছ থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত দুটো সাইডেই সেলাই করে নেবো। দেখো তাহলে দুটো সাইড দিয়ে একেবারে ধার দিয়ে আমি সোজা করে সেলাই করে নিয়েছি। এইভাবে সেলাই করে নেবে, তাহলে পট্টি লাগাতে সুবিধা হবে। এরপর দেখো কোমর পট্টির জন্য আমি টুকরো টুকরো কাপড় কাটিং করে জোড়া দিয়ে নিয়েছি। কোমর পট্টি কিন্তু তোমরা সোজা কাপড়ে কাটিং করবে, তেরচা কাপড়ে কিন্তু কাটিং করবে না। আমি এখানে চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি, তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। এরপর দেখো পট্টির কাপড়টাকে আমি এখানে ডবল ভাঁজে এইভাবে ভাঁজ করে নেবো। নেওয়ার পর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে ধার দিয়ে কিন্তু সেলাই প্রথমে করে নিতে পারো, আমি কিন্তু এখানে সেলাই করব না। এরপর দেখো যেই সাইডে হুক লাগানো হবে ওই হুক পট্টির দিকে এক্সট্রা 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখে পট্টি ধরে এইভাবে ভাঁজ করে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে পট্টি আমি সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু চাপ সেলাই দিয়ে নেবে। এরপর পট্টির কাপড় উল্টো সাইডে ঘুরিয়ে এখানে কিন্তু হেম সেলাই দিতে হবে। অবশ্যই তোমরা গলার পট্টি আর কোমর পট্টিতে হেম সেলাই দিয়ে নেবে। আমি এখন এখানে মেশিন সেলাই দিয়ে নেবো, পরে এটা আমি হেম সেলাই করে নেবো।
দেখো তাহলে কোমরপট্টি এখানে আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পর ব্লাউজটাকে উল্টো করে নিয়েছি। এরপর সাইড ফিটিংস দিয়ে নেব। তোমাদেরকে মাথায় রাখতে হবে সাইডে তোমরা ছাতির কাছে আর কোমরের কাছে এক্সট্রা কত ইঞ্চি কাপড় সেলাই কাপড়ের জন্য রেখেছো। 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি। যাই মাপ রাখবে সেই হিসেবে সাইড থেকে দাগটা দিয়ে নেবে। নেওয়ার পর ছাতির দাগ কোমরের দাগ সোজা করে মিলিয়ে নেবে। নেওয়ার পর তোমরা মুহুরির কাছেও দেখে নেবে এক্সট্রা সাইডে কত ইঞ্চি কাপড় রেখেছো। 1.5 ইঞ্চি রাখলে 1.5 ইঞ্চিতে দাগ দেবে, 2 ইঞ্চি রাখলে 2 ইঞ্চিতে দাগ দেবে। এইভাবে তোমরা ফিটিংস দেবে, দেখবে খুব সহজেই ফিটিংস দেওয়া হয়ে যাবে। এরপর ছাতির দাগের সাথে হাতার মুহুরির দাগও সোজা করে এইভাবে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? ঠিক একই রকমভাবে অপর সাইডেও মাপ নিয়ে নিতে হবে। দুটো সাইডেই কিন্তু একই রকমভাবে তোমরা মাপ নেবে। নেওয়ার পর সোজা করে সেলাই করে নিলেই কিন্তু আমাদের ফিটিংস দেওয়া কমপ্লিট হয়ে যাবে। যতটা পারি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি। একটু মন দিয়ে দেখো, আশা করি তোমরা শিখতে পারবে। এরপর ফিটিংসের দাগ বরাবর সোজা করে সেলাই করে নিলেই হয়ে যাবে। সাইডে আরও তোমরা এক্সট্রা একটা দুটো সেলাই বেশি দিয়ে রাখবে যাতে পরবর্তীকালে খুলে নেওয়া যায়। দেখো তাহলে সাইড ফিটিংস দিয়ে নিয়েছি, সম্পূর্ণ ব্লাউজ আমার রেডি হয়ে গেছে। যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাতেও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। চলো তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।